হরে হরে মহাদেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা সবাই আজকে যাচ্ছি শিবসাগর বাবা ভোলেনাথের মাথায় জল দিতে। এই মন্দিরটা অনেক জাগ্রত, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে জল ঢালতে, বিশেষ করে শ্রাবণ মাসে এখানে অনেক দূর দূর থেকে অনেক লোক আসে বাবা ভোলেনাথের মাথায় জল দিতে। আমরাও যাচ্ছি। তো এখন যাব, এখান থেকে ডিমাপুর স্টেশনে গিয়ে সবাই একসঙ্গে হব। ওখান থেকে আমরা গাড়ি করে যাব শিবসাগর মন্দির। তো চলো, রাস্তায় গিয়ে আরও কথা হবে, সবার সঙ্গে দেখা হবে, কি করে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, কি করে কি হচ্ছে সব কিছু দেখাবো। চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। তো ফাইনালি গাইস, আমরা ডিমাপুর স্টেশনে পৌঁছে গেছি। আমি আসার সঙ্গে সঙ্গে দেখলাম দাদারা সব রেডি, ওরাও চলে এসছে। একই সঙ্গে আসা পড়ছে, আলাদা আলাদা গাড়ি হলেও আমার গাড়িটা এসে নামছি, আমি টাকা দিয়ে দিতে দাদারাও চলে এসছে। এখন আমরা সব ডিমাপুর স্টেশনে ঢুকতেছি। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। তো ফাইনালি আমাদের ট্রেন ঢুকতেছে। আমরা এই ট্রেনটাই যাব, কামরূপ এক্সপ্রেস। এই ট্রেনটাই যাব এখন। ওই লাইট দেখা যাচ্ছে, এই ট্রেনটাই যাব। ওটো ওটো ওটো। তো ফাইনালি গাইস, আমি উঠে পড়তেছি ট্রেনে। উঠে পড়ছি। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা রওনা দিচ্ছি শিবসাগরের উদ্দেশ্যে। ওই 100 টাকার বাদাম দেখি। বাদামটা দেখাও। দেখাও না, দেখাও না, দেখাও না। 100 টাকার বাদাম, 100 টাকা বাদাম। এই 100 টাকার বাদাম, ঠিক আছে? 100 টাকার বাদাম, 100 টাকায় দিয়ে 1 প্যাকেট বাদাম কিনছে। 10 টাকার বাদাম 100 টাকাতে কিনলাম রাত্রিবেলায়। হ্যাঁ, চলো, কোনো ব্যাপার না। বিক্রি করার মানুষ কিনা, বিক্রি করার মানুষ এইটে। চলো, কোনো ব্যাপার না, পয়সা তো আসে যায়। কিনার মালিক এইটে, 100 টাকাতে বাদাম কিনেছে। তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি, আর একটু সময়ের মধ্যে নামবো। ট্রেন এই প্রায় লাস্টের স্টপে, আর 5-10 মিনিটের মধ্যে ট্রেন দাঁড়াবে। সবাই এসছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে। আমি আগেই বলেছিলাম যে এখানে বাবা ভোলেনাথ খুব জাগ্রত, অনেক দূর দূর থেকে আসে, বিশেষ করে শ্রাবণ মাসে অনেক দূর দূর থেকে লোক আসে। আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত লোক, চারিদিকে শুধু বাবা ভোলেনাথের ভক্ত। আগের পিছিয়ে শুধু বাবা ভোলেনাথের ভক্ত। আগের ট্রেনে তো আরও অনেকেই গেছে, আর আমরা এই যাচ্ছি। আরও কত আছে এর কোনো ঠিক নেই। আর এটা তো শ্রাবণ মাসের এই প্রথম সপ্তাহ, এরপরে তো আরও আছে, আরও আসবে। লাস্টের দিকে তো এত ভিড় হয় যে ওই টাইমটায় আসতে পারবো না বলে আমরা আগে আগে চলে এসেছি, কারণ এই সপ্তাহে একটু ভিড় কম হবে। আর ভিড় কমের সময় এই অবস্থা, তাহলে ভিড়ের সময় কি হবে সেটা তো বুঝতেই পারছো।
চলো এরপরে অন্য একটা গাড়ি নেব, তারপর গিয়ে শিবসাগর মন্দিরে ঢুকবো। बोला कोई दूर जा भाई। তো আমরা সবাই চলে এসেছি, স্টেশন থেকে বাড়ি চলে আসছি, এখন গাড়ি ধরবো, গাড়ি ধরে সবাই চলে যাবো। তো সবাই হরে হরে মহাদেব, চলো বাবা ভোলেনাথের কাছে যাই। হর হর মহাদেব। इसमें जा रहा है, इसमें बहुत जगह है तो उसमें कुछ जगह को ना छोटा है, उसमें जगह है तो তুই পিছন যাবার লম্বা শুয়ে পড়তো, बात नहीं है। পিছন যে লম্বা শুয়ে পড়তো। पूरा पीछे आता है ना, आप বাইরে দেখো কেনাকাটা হচ্ছে এখন। এখান থেকে আমরা যাব নদীতে স্নান করব, তারপর জল ঢালা হবে। হ্যাঁ ঠিক আছে, কেনাকাটা করে নাও সব। হয়ে গেছে। 20 रुपये लगे এই দেখো আমাদের ওখানে মেন হিরো। হ্যাঁ কেরি নাই তো ভিজিয়ে যাবো তো, কেনে গেল কি বললো কথাটা? আছে তো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি ডিশালমুখ ঘাট। এইখান থেকে আমরা সবাই স্নান করবো, স্নান করে তারপরে এবার এখান থেকে আমরা সবাই স্নান করবো, স্নান করে এখান থেকে জল নিয়ে গিয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবো। তো তাহলে স্নান করার অবশ্য ভিডিওটা দিতে পারবো না, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় এর থেকেও বেশি বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি হচ্ছে। তো চলো আগে আগে দেখি আর কি কি হয়। আছি আমি আর গোপাল দা, আর সব আগে। ওদের পায়ে জোর বেশি, আমাদের একটু জোর কম, যার কারণে আমরা একটু পিছনে আছি। যাই হোক প্রচুর লাইন, প্রচুর লাইন। এ হলো ভোর 4:50-এর সময় এই অবস্থা, আর একটু সময় পর এক ঘন্টা 2 ঘন্টা পর যে কি অবস্থা হবে কিছু বলার নেই। ওই রাস্তা থেকে পুরো লাইন থাকে। বলবো 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 বলবো
তো আমাদের পুজো দেওয়া শেষ। এখন এখান থেকে আমরা যাব স্টেশন। আবার স্টেশন যাওয়ার পরে ওখান থেকে ট্রেন ধরবো ডিমাপুরের। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। তো তোমরা চলো আজকের মতন এখানেই শেষ। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই করো, কিন্তু ভুলো না লাইক কমেন্ট শেয়ার করने के लिए।